ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এই মুহূর্তে ঢাকার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে, ২ দফা অপারেশন হওয়ার কথা রয়েছে, দ্বিতীয় দফা হয়েছে এতক্ষণে হয়তো। তো যে বিষয়টি হয়েছে তার যে আজকের এই পরিণতি, যে অসুস্থ, সেই বিষয়ে আলোচিত অভিনেত্রী মেঘনা আলম, তিনিও ঢাকা ৮ আসনের নির্বাচন করেছিলেন, অল্প কিছু ভোট পেয়েছিলেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও সেই আসনে নির্বাচন করেছেন। তো মেঘনা আলম তার ফেসবুক স্ট্যাটাসে এই আজকের যে মির্জা আব্বাসের যে শারীরিক অবস্থার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করেছেন। মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এ মন্তব্য করেন মেঘনা আলম। তিনি লেখেন, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধাবোধ দেখাতে হবে, এই বোধ ওনার ছিল। মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে ২ শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। তিনি আশা প্রকাশ করেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তবে তার কিছু হলে পাটোয়ারির অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি। তো আমরা যেটা দেখলাম যে নির্বাচনের সময় যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে আক্রমণাত্মক ভঙ্গিতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, এটা তার একটা স্টাইল। এই স্টাইলে তিনি নির্বাচন প্রচারণা চালিয়ে কিছু ভোট পেয়েছেন, একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছেন। এছাড়া কিন্তু সম্ভব ছিল না নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট নেতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকা, নির্বাচনে এজেন্ট দেওয়া থেকে শুরু করে কোনো ভোট কেন্দ্রে ১০০-র উপরে ভোট পাওয়া এই পাটোয়ারির জন্য চ্যালেঞ্জ ছিল। সেই জায়গায় মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্নভাবে কথাবার্তা বলে কিন্তু তার একটি অবস্থান তৈরি করেছেন। হ্যাঁ, বিএনপি বিরোধী বা মির্জা আব্বাসকে যারা পছন্দ করেন না, সেই ভোটগুলো তিনি টানার যে একটা চেষ্টা করেছেন। যেহেতু এই আসনে হাদি একজন জনপ্রিয় প্রার্থী ছিলেন, যেহেতু মৃত্যুবরণ করেছেন, তো তারও কিন্তু ভোটার একটা ছিল, সেই ভোট ব্যাঙ্কগুলো কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টানার চেষ্টা করেছেন। তো বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে অনিয়ন্ত্রিত, এটা কিন্তু মির্জা আব্বাসের একজন বয়স্ক মানুষ হিসেবে তার কিন্তু একটা চাপের সৃষ্টি হয়েছে। তো মেঘনা আলম সেই বিষয়টাকেই কিন্তু ইঙ্গিত করেছেন যে মির্জা আব্বাসের যদি কিছু